রাষ্ট্রের উদাসীনতায় অযত্নে বয়ে চলা তিস্তা রক্ষায় দীর্ঘকাল টেকসই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। ফলে প্রতি বছর নদীর আগ্রাসী আচরণে সর্বশান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। শুকনোর সময় তো পানি থাকে না, আর বর্ষার সময় পানি মানুষের বাড়িতে ওঠে। বাদের মধ্যে পাকশাক করে ওই জায়গায় খাওয়া ঘুমানো সব ওই জায়গায় হয়ে যায়। 13 একর জমির মধ্যে আমার 13 শতকও নাই। ফেরি ইলিপ কিছু চাই না, শুধু চাই খালি নদীটার খালি কাজ। বিগত সময়ে নদী রক্ষার নামে তিস্তা নিয়ে চলেছে ভোট রাজনীতি। তবে এবার অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ইস্যুকে পাশ কাটিয়ে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নামে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে। তিস্তা নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বন্যা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে উত্তরের 5 জেলার মানুষ, বাঁচবে প্রাণ প্রকৃতি, বলছেন প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন। You see people of 50 years suffering from flood, from land loss, from agricultural loss. And we come here first address the loss matters. We first address the suffering matters. While we're doing the suffering, address the suffering matters, we care about natures. We first make sure that we cannot destroy environment. তিস্তার গতি প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষা করে মেগা প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন রিভাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। তিস্তা নদী পরিচর্যার ক্ষেত্রে আমাদের 2 পার সুরক্ষা করতে হবে। এমনকি নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ার কারণে সেটি খনন করতে হবে। কিন্তু যখন সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে, সেই অবকাঠামো দীর্ঘমেয়াদে আবার কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটাও খুব উপযুক্ত ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেটিও করতে হবে। তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা নদী ভাঙন রোধ, বন্যা ঝুঁকি হ্রাস, নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার হবে। পাল্টে যাবে উত্তরের কৃষি অর্থনীতি। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।